গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আমার একটা মিনি ব্লগ নিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এই যে এটা হচ্ছে আমার জিমি সোনাই, ক্যামেরা দেখে লজ্জাতের মুখ দেখালো না। আর আজ আমরা একটা জায়গায় বেরোবো, তো বেরিয়ে দেখি ওয়েদার পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। তো যেতে তো হবেই। আজ আমি আর আমার বান্ধবী তানিয়া যাব, মডেলিং করতে করতে চলে এলো। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্ক্রিপ্ট না করে। আর বাইরে বেরিয়ে দেখো, ওয়াও লাগছে মেঘটা দেখতে, সূর্য মাঝখান থেকে আলো ছটাটা পড়ছে। আর বাইরে বেরিয়ে যদি মন্দির দেখা হয়, প্রণাম তো করতেই হবে, তাই আর কি প্রণাম করে নিলাম। আর এটা শিব মন্দির ছিল, আর এটা শনি মহারাজের মন্দির ছিল। আর এই দেখো রাস্তাটা পুরো ফাঁকাই ছিল, কারণ যেহেতু আমরা দুপুর টাইমে বেরিয়েছিলাম, আর দুপুর টাইমটা সবার তো রেস্টের টাইম। তো চলো গন্তব্যস্থানে যাওয়া যাক। তারপর আর কি আমি আর তা নিয়ে গুটি গুটি পায়ে এগোতে শুরু করলাম। তারপর রাস্তায় মিরার দেখলে থামার তো চাই চাই। আর সেটা আমি একা বলে না, মানে প্রত্যেকেই এই কাজটাই করে। আচ্ছা আচ্ছা, বলো তো এই চার মাথা মোড়টার নামটা কি? যারা জানো তারা আমাকে কমেন্ট সেকশনে বলো, আর যারা না জানো তারা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারো, অ্যান্সারটা আমি দিয়ে দেবো। তো আর কি, যেই বেরোলাম সেই বৃষ্টি শুরু। বাই দ্য ওয়ে, বৃষ্টিতে ভেজার মজাটাই কিন্তু আলাদা, কিন্তু যেহেতু এখন আমরা একটা কাজে যাচ্ছি তো বৃষ্টিতে ভেজা চলবে না। বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন আমাকে দৌড়তেই হবে, তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর এই হচ্ছে আমাদের গন্তব্যস্থান, আমাদের সবার প্রিয় কেয়ার একাডেমি কম্পিউটার সেন্টার। আর এসে দেখি এই যে আমার দুই বান্ধবী হাজির, এই যে দেবিকা, অর্পিতা, এদেরকে হাই করে দিলাম। এরা অলরেডি আমাদের আগে চলে এসেছিলো এখানে। তারপর ম্যাম কি একটা বলছিল সেটা শোনার জন্য দৌড়ে স্টাফ রুমের দিকে চলে গেলাম, আর স্টাফ রুমের গোটা রুমটার ভিডিও করে নিলাম। এসে এসে এদের বদমাশি শুরু, শুধু শুধু জিনিস নষ্ট করা। তাও সবাই মিলে একসঙ্গে থাকলে এই বদমাশিটা তো চলেই। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে আমাদের সেন্টারটা পুরোটা ঘুরিয়ে দেখানো যাক। সবার ফার্স্ট ওপরে উঠে যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেখানে বসে সেন্টারের সব মিটিং, ডান্স প্র্যাকটিস, গল্প গুজব সব এখানেই হয়। আর এখানে একটা ছোটো ক্যান্টিনও আছে, আর এই পিছন দিকে আর একটা ওঠার রাস্তা আছে, সিঁড়ি। তারপর প্র্যাকটিক্যাল রুমে প্রবেশ করলাম, আর এই প্র্যাকটিক্যালটা দেখতে আমার বেশ ভালো লাগে, কারণ এখানে অনেক কটা কম্পিউটার জুড়ে থাকে। আর এই অনেক কটা কম্পিউটার থাকা সত্ত্বেও আমরা 5 জনে একসাথে বসবো বলে কি ঝামেলাটা না করতাম আমরা। আর এই যে থিওরি রুমে চলে এলাম, আগে নিচে থিওরি করে তারপর ওপরে প্র্যাকটিক্যাল করতে যেতাম আমরা। তো চলো এখনও অনেক কিছু দেখানোর আছে, যা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবার পছন্দ হয়, মানে সব মেয়েদের, এটা সব মেয়েদের পছন্দের জায়গা। হ্যাঁ, মেকআপ রুম। এই যে মিররের সামনে দাঁড়িয়ে পাগলের মতো বকছি এটাই ভাবছো তো, আসলে তেমন কিছুই না, মিররের সামনে দাঁড়িয়ে স্পিচ প্র্যাকটিস করছিলাম। আর আমাদের এই বছর স্পিচ হচ্ছে, এই বছর জিয়াগঞ্জ কেয়ার একাডেমি সেন্টার থেকে 900 মিটার জাতীয় পতাকা নিয়ে জিয়াগঞ্জ শহর পরিক্রমা করবে। আর তোমাদের সবার উপস্থিতি কামনা করি। আর তার মধ্যেই চা চলে এসেছে, চলো চা খেয়ে তারপরে প্র্যাকটিস ভালোভাবে করা যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তারপর আর কি সেন্টারের কাজ ভালোভাবে কমপ্লিট, এবারে আমাদের কাজ শুরু। একদম ডান্স তো আগে তো বসে বসে ভালোই ডান্স দিচ্ছে, আর আমি নিজের থেকে ভালোভাবে সবার ভিডিও করছি, অর্পিতা ভালো ডান্স দিচ্ছে। তো চলো অনেক হলো, বাড়ি যাওয়া যাক। সবাইকে টাটা বলে, মনামিদিকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই বাই, সি ইউ।